আমার আল্লাহ জান্নাত দেবেন ওয়াদা করেছেন, তাই তিনি জান্নাত বানাবেন তা নয়, অলরেডি বানায়া ফেলছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর জান্নাতে নেয়ামত পাচ্ছে এমন কিছু মেহমান আছে না নাই? তারা কারা? তারা হলেন শুহাদা, শহীদগণ। সাধারণ মানুষের মৃত্যুর পর তাদের লাশ থাকবে কবরে, রূহ থাকবে ইল্লিনে, তারা জান্নাত পাবেন হিসাব নিকাশের পরে যদি ভালো মুমিন হন। আর শহীদদের ব্যাপারে বিশ্বনবী বলেন তাদের লাশ থাকবে কবরে, রূহ থাকে আল্লাহর জান্নাতে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত মানুষের মতো তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। তাই তো শহীদদেরকে মৃত বলতে নিষেধ করা আছে। আমার সাথে বলুন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه উত্তর চাঁদপুর অগ্রদূত সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি 9 নং লেমুয়া ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জননেতা জনাব মোশাররফ উদ্দিন নাসিম সাহেব, আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীনের জন্য কবুল করুন। সম্মানীয় প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি জনাব মোহতারাম নুরুদ্দিন চৌধুরী শামীম সাহেব, আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করেছেন বাইতুল হক জামে মসজিদের সম্মানীয় খতিব বিশিষ্ট আলেম দ্বীন মোহতারাম মৌলানা মুফতি আব্দুল হান্নান সাহেব। আলোচনা উপস্থাপন করেছেন সোনাগাজী ফাজিল মাদ্রাসার সম্মানীয় আরবি প্রভাষক বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন মোহতারাম মৌলানা হারুনুর রশিদ সাহেব সহ অন্যান্য সম্মানীয় উলামায়ে কেরাম, মোহতারাম জনাব মোহাম্মদ নিয়ামুল হক সাহেব সহ অন্যান্য সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেমনই অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে এই শীতের মাঝে কোরআনের ময়দানে কোরআনের আহ্বানে শামিল হওয়ার তৌফিক দিলেন, যিনি করোনার চরম বিপর্যস্ততার মাঝেও আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন, এই সব নেয়ামত দিলেন কে? এজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। কোরআনের কথা বলার, কোরআনের কথা শোনার তৌফিক লাগবে, চাইলে পারা যাবে না। আল্লাহ যদি অন্তর বাঁকায়া দেন তাহলে কোরআনের কথার মজা লাগবে না। বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আপন চাচা আবু লাহাব সে দাওয়াত গ্রহণ করে নাই। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করেছে, 42 বছর রাসূলকে সঙ্গ দিয়েছে। কত বছর? জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে বিশ্বনবীর মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। চাচার কোলে আশ্রয় নিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিবের বয়স যখন 50, আবু তালেব ওই সময় মারা যান। 8 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত 42টা বছর বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মায়ের ভালোবাসা দিয়েছে, বাবার ভালোবাসা দিয়েছে, দাদার ভালোবাসা দিয়েছে, চাচার ভালোবাসাটাও। নবুয়তের 7ম সনে বিশ্বনবীকে জেলে দেয়া হলো। শিবে আবি তালেবে তিনি বন্দী ছিলেন 3 বছর। ওই 3 বছরেও আবু তালেব বাতিজা মুহাম্মদকে আলাদা রেখে ঘুমান নাই, স্বেচ্ছায় তিনিও জেল খেটেছেন 3 বছর। কিন্তু কালেমা আবু তালেবের কপালেও নসিব হয় নাই।
এন্তেকালের সময় রাসূলুল্লাহ আবু তালেবের মাথার পাশে বসলেন, তারপরে ডেকে বলেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে কিতাবুল ঈমানে, আল্লাহর রাসূল বলেন, আমার প্রিয় চাচা, একটা বার কালেমা পড়ে মরে যাও, বাকি দায়িত্ব আমার। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, তুমি যে কালেমাওয়ালা মুমিন, এই সাক্ষ্য আমি নিজেই দেব। কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, বাতিজা, তোমার ধর্ম নিলাম না, বাবার ধর্মের উপরে চলে গেলাম। নাউযুবিল্লাহ। নবী বলে, চাচা নেয় না। আবু লাহাবের কাছে রাসূল কোরআনের কথা বলেন, আবু লাহাব নিল না, উল্টা পাথর মারল। আর হাবশার বেলালের দিকে তাকান, যেই কালেমা আবু তালেব নেয় নাম, ওই কালেমার কারণে গলায় রশি লাগায়া টানে, বেলাল কালেমা ছাড়ে না। ঠিক না? একজন দিতে চায়, নেয় না, আরেকজন গলা রশি লাগায়া টানে, কালেমাটা ছাড়ে না। মক্কার কাফেররা বারবার বলেছে, কালেমাটা ছেড়ে দাও বেলাল, আমরা তোমাকে মারব না, তোমাকে আমরা ছেড়ে দেব। হযরত বেলাল শহীদ হতে রাজি, কালেমা ছাড়তে রাজি হন নাই। এই ভেরিয়েশন কেন, এই ভিন্নতা? কারণ মানুষের দিল, মানুষের হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, তিনি যেদিকে ফিরান সেদিকে ফিরে যায়। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। তিনি যাকে হেদায়েতের পথে পরিচালিত করতে চান, তাকে পথহারা করার ক্ষমতা ইবলিস শয়তানেরও নেই। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এটা আবার এখান থেকে কেন, এই মাইকলা ঝুলাই রাখছো কেন? তার এটা ঝুলতেছে কেন মিয়া? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আমার বান্দাদের উপরে ওই ইবলিস তুই কোনো খবরদারি করতে পারবি না। হাজারো চেষ্টা করবি, কিন্তু আমার বান্দাদের উপরে তোর প্রভাব খাটবে না। আবার আল্লাহ যাকে পথহারা করে দিতে চান, হেদায়াত বঞ্চিত করতে চান, তাকে নবী মুহাম্মদ চাইলেও পথ দেখাতে পারবে না। যেমন আবু তালেবকে পারেন নাই। হাজারো চেষ্টা করেছেন, কিন্তু আবু তালেব কালেমা নেয় নাই। ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহর হাবিব কালেমা দিতে চেয়েছেন আবু তালেবকে, আবু তালেব কালেমা নেয় নাই, কারণ তার কপালে হেদায়াত রাখেন নাই কে? মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ যাকে হেদায়াতের পথ দেখাতে চান, সত্যের পথ দিতে চান, তার হৃদয়টাকে ইসলাম বুঝার জন্য আল্লাহ নিজে খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর ছেলে হেদায়াত পায় নাই, এমন নবী আছে না নাই? কেনান। নবীর বাবা হেদায়াত পায় নাই, এমনও আছে না নাই? আজার। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অন্তরটাকে না খুলে সংকুচিত করে দেন, ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়্যিকান হারাজা কান্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, তিনি যদি পথহারা করে দিতে চান, অন্তরটাকে সংকুচিত করে দেন, তার হৃদয়ে হেদায়াতের আলো ঢুকানোর ক্ষমতাও কারো নেই।
এ কোরআনের মাহফিলে আসতে পারা, বসতে পারা, কোরআনের সাথে থাকতে পারা, এটা আল্লাহর দেয়া তৌফিক, এটা আল্লাহর অনেক বড় নেয়ামত। একই বাজারে খরচা করে, একই মাঠে চাষ করে, একই জমিনে বসবাস করে, একই ভাষায় কথা বলে, একই দেশের নাগরিক, একজন আজান শুনলে বলে আমার মন পুলকিত হয়, তাই আজানের পক্ষে কবিতা লেখে। আবার আর একজন বাংলা ভাষার কবি আজানের বিরুদ্ধেও কবিতা লেখে, আছে না? কি আশ্চর্য ব্যাপার! একজন বলে কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাছিল ধমনী। আজান শুনে কবি কায়কোবাদের ধমনী নাচে, অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। আবার কবি সৈয়দ শামসুল হক, তিনি গদ্য ছন্দের কবিতা লিখেছেন, প্রথম আলোর বার্ষিক ম্যাগাজিনে তার কবিতাটা ছাপাইছে। এই দুই চোখ পড়েছে দেখে দেখে। উনি লিখলেন, কাককে লক্ষ্য করে কাক, এতই যদি কাক করার মতো শক্তি তোর দেহে থাকে, তাহলে মুয়াজ্জিনের আজানের সময় জোরে কা করবি, আজানের ধ্বনি যেন কানে না আসে। কি নাম? সৈয়দ শামসুল হক, হকের বাতি, হকের সূর্য। আরেকজন তো লিখেছে, মুয়াজ্জিনের আজান নাকি বেশ্যা নারীর খদ্দের আহ্বানের মতো। নাউজুবিল্লাহ। যে যেমন সে স্বপ্ন দেখে তেমন। একজন বলে, কাক তোর আজানে, তোর ধ্বনির কারণে আজান যেন কানে না আসে, জোরে জোরে কাকা ধ্বনি কর। আবার কবি নজরুল আকুতি প্রকাশ করে, আজানের ধ্বনি যেন আমি কবরে যাইও শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই ভিন্নতার কারণ আল্লাহ এক দলকে হেদায়াত দিয়েছে, আরেক দলকে হেদায়াত থেকে বঞ্চিত করেছে। আমার ভাইয়ারা, এখন আমরা যারা দিনের পথে আছি, কোরআনের সাথে আছি, এটা আমাদের ব্যক্তিগত ক্রেডিট না আল্লাহর নেয়ামত? এই জন্য আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিয়েছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ নেয়ামত দেওয়ার কারণে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবাই মিলে আরেকবার জোরে জোরে শুকরিয়া জানাই, পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা ওয়া সানাদুনা উসওয়াতুনা মুরশিদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। গরম লাগতেছে, হাত পাকা লাগবে। আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে কারিমাতে আমাদেরকে বলতেছেন, ইন তাজতানিবু কাবাইরা, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকো, মা তুনহাউনা আনহু, যে কবিরা গুনাহ থেকে বিরত থাকতে তোমাদের বলা হয়েছে, যদি সেই কবিরা গুনাহগুলো তোমরা পরিত্যাগ করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর বাকি যত সগীরা আছে আমি আল্লাহ নিজেই মাফ করে দেব।
ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে শুধু গুনাই মাফ করব না, অত্যন্ত সম্মানীয় বাসস্থান জান্নাতে আমি আল্লাহ নিজ দায়িত্বে প্রবেশ করাবো। আমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দেই, আল্লাহ আমাদের বাকি সাগায়ের গুলো মাফ করবেন। আমরা যদি কবিরা গুনাহ পরিত্যাগ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জান্নাতটাও দেবেন। আজকের মাহফিলে নিশ্চয়ই আমরা জান্নাত খোঁজার জন্যই এসেছি, ঠিক না? যাওয়ার সময় হালুয়া রুটি দেবে, তাই আসছেন নাকি? কোনো খেসুরি টেসুরি আছে নাকি? আমরা যারা এসেছি, আমরা আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে কিছু কথা শুনব, নিজের জীবনে আমল করব, আল্লাহর জান্নাতটা পেয়ে যাব। এই হলো আমাদের উদ্দেশ্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও আমার প্রিয় নবী, আপনি আপনার সাহাবাদেরকে উপদেশ দেন, নসিহত করুন, ওয়াজ করেন। কারণ আপনি যদি ওয়াজ করেন, মুমিনদের উপকার হবে। কোরআনের কথা শুনলে ঈমান আরো বেড়ে যাবে। ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কাছে আল্লাহর কথা স্মরণ করলে তাদের হৃদয়টা বিগলিত হবে, নরম হবে, দিলের কাঠিন্যতা দূর হয়ে যাবে। দুনিয়ার লোভ তাদেরকে জাহান্নামমুখী করেছে, লোভ কমে যাবে। তারা গুনাহমুখী হয়ে গেছে, গুনাহগুলো ছেড়ে দেবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা। এই মাহফিলগুলোতে কোরআনের কথা শুনলে, আল্লাহর বিধান জানলে তাদের ঈমানটাও বেড়ে যাবে। তারা মাহফিল আসবে যেই পরিমাণ ঈমান নিয়া। সব মুসলমানের ঈমানের মান একরকম নয়। কারো ঈমানের মান যদি 10 নম্বরে থাকে, এখানে কারোটা 30 নম্বরে আছে, কারো ঈমানের পর্যায়ে 50 নম্বরে আছে। যে যতটুকু মান নিয়ে মাহফিলে ঢুকবে, নিশ্চয়ই এই মাহফিল থেকে যাওয়ার পথে তার ঈমানের মান বৃদ্ধি পাবেই। যখনই কোরআনের কাছে আসবে, কোরআন তাকে জান্নাতের পথে এক ধাপ নিশ্চয় এগিয়ে দেবেই। এটা কোরআনের কারিশমা, কুদরত। তবে শর্ত একটা, সেটা হলো আপনি এগিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে আসতে হবে। জুতা চুরি করতে যদি মাহফিলে আসেন, এগুলো এখন দিলে মনোযোগ নষ্ট হচ্ছে না? রাখেন এগুলো। দুই একজন জুতা চুরি করতে এসেছে, মোবাইল চুরি করতে এসেছে, মানি ব্যাগ চুরি করতে এসেছে, এমনও দুই একজন আছে না নাই? এর ঈমান কি বাড়বে? মোটেও না। মসজিদে যে নামাজ পড়তে যায়, আল্লাহকে পেতে যায়, সে আল্লাহকে পায়। যে জুতা চুরি করতে যায়, সে শুধু জুতাই পায়। এখন যে যে নিয়তে আসছেন, যদি মনটা ভালো থাকে, আল্লাহ তোমার দ্বীনের মজলিসে যাই, কোরআনের কিছু কথা শুনবো, তুমি দয়া করে আমার ঈমানটা বাড়াইয়া দিও। আমিও তো মরা লাগবে। এমনও তো হতে পারে আজকের রাত জীবনের শেষ রাত। 1 সেকেন্ডের নেই ভরসা। মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করছো জড়, বুক বিলাসের তরে। বুলবুল পাখির ন্যাং এসেছিনু হেতাব, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো গাছতলায়, না হয় বাসতলায়।
আপনি এখন মারা যান, আগামী দিনে এই টাইমে আকাশ থাকবে, জমিন থাকবে, সব থাকবে, কিন্তু আপনি আর আপনার এসি করা বাড়ি, টাইলস করা ঘর, মার্বেল পাথরের তৈরি আপনার মেজ, চমৎকার দামি কার্পেট, বক্স খাট সব থেকে যাবে। চোখ বন্ধ হলেই দেখবা তোমার জায়গা ঘরের বারান্দায়, ওই এসি রুমে তোমাকে ঢুকতে আর দেবে না। চলে যেতে হবে আজকেই। হয়তো আমরা আল্লাহ ঈমান নিয়ে যেতে চাই, ঈমান নিয়ে যেতে চাই। এই চিন্তাটা মাথায় নিয়ে মাহফিলে বসো, কারণ যদি তুমি ঈমান হারা হয়ে মরে যাও, তোমার 1000 কোটি টাকা, তোমার ক্ষমতা, এগুলোর দাম আল্লাহর কাছে 1 আনাও নাই। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা 2টি দ্বার, এরই মাঝে আনাগোনা দুনিয়াদারি চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিন বা তারপরেই তো সব নিঝুম। তুমি ন্যাংটা এসেছ, তোমার আবার ন্যাংটা বানায় ছাড়বে। আপন জনেরা তোমার গায়ের জামাটাও রাখবে না। চোখ বন্ধ করে দেখো, হাতের ঘড়ি, মাথার টুপি, পকেটের মানি ব্যাগ, তোমার গায়ের জামা সব ধীরে ধীরে খুলে নেবে, সাথে কিচ্ছু নেই। ও মা, ও বোন, তুমি দেখো চোখ বন্ধ করে, তোমার নাকের ফুল, কানের ধুল, হাতের বালা, গলার চেন, আপনজনের একটা একটা করে খুলতে খুলতে তোমার গায়ের জামাটাও খুলে ফেলবে। তোমার পরনের জামাটাও রাখবে না, ল্যাংটা বানায় উলঙ্গ করে গায়ের উপর একটা চাদর দিয়ে দেবে। ও 3টা সাদা কাপড় তোমার সঙ্গী হবে, 1000 কোটি টাকা অ্যাকাউন্টে থাকবে, সাথে 1 আনাও যাবে না, কাফনের কাপড়ে পকেট নেই। যেতে হবে চলে, হয়তো আজকেই কত মানুষ চলে যায়, কোনো ঘোষণা নাই। সুস্থ ঘুমাইছে, সকালবেলায় সবাই ওঠে, সে ওঠে না, এটাই জীবনের শেষ গুম হয়ে গেছে। এজন্য আমি বলবো, যারা আলোচনা শুনবেন সবাই ভালো দিল, ভালো মন নিয়ে শোনেন। আল্লাহকে মনে মনে বলেন, আজকের মাহফিল যেন আমার নাজাতের ওসিলা হয়ে যায়। আর না হয় এখানে বসে থেকে কোনো লাভ নাই, বাড়ি চলে যান। ঘুম মারা কি দরকার? কবি নজরুল আফসুস করে বলেছিলেন, ফল বহিয়াছ পাউনি করস, হাইরে ফলের ঝুড়ি, 1,00,000 বছর ঝরনায় ডুবে রস পায় না কোনুড়ি। কিছু কিছু মানুষ হতভাগা, তারা মাহফিলে বসে থাকবে, হেদায়াত পাবে না, কারণ তাদের মনের মাঝে হেদায়াতের মানসিকতাটাই নাই। ঝুড়িতে ফল থাকে কিন্তু রস থাকে না। ফলওয়ালা বিক্রি করতে করতে ঝুড়ি ভর্তি কম্বল বিক্রি, আপনার কমলা আপেল বিক্রি করে শেষ করে দিল। পরে তাকায়া দেখে ঝুড়ির মাঝে কমলার 1 ফোঁটা রস নাই। নুড়ি পাথর একটা গ্লাসের মাঝে 3 ঘন্টা ভিজায়া রাখো, তুলে ফাটাইয়া দেখো, ওই পাথরের ভিতরে 1 ফোঁটা পানিও নাই। পানিতে ছিল পাথর, রস পায় নাই। ঝুড়িতে ফল ছিল, ঝুড়ি রস পায় নাই। পানিতে ছিল পাথর, পাথর পানি পায় নাই। কবি নজরুল এটাই বলেছেন, ফল বহিয়াছ পাউনি করস, হাইরে ফলের ঝুড়ি, 1,00,000 বছর ঝরনায় ডুবে রস পায় না কোনুড়ি। আমরা যদি কবিরা গুনাহ পরিত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারি, আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহ। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা।
যে জান্নাত আল্লাহ দেয়ার ওয়াদা করেছেন, আওয়াজ করে বলুন দেখি, ওই জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? জান্নাত রেডি করা আছে না নাই? এখন শুধু মেহমান যাওয়ার বাকি। আল্লাহ কিন্তু রেডি, এখন আপনি আর আমি রেডি হওয়া দরকার, ঠিক কি না? বিয়ে বাড়িতে 1000 মেহমানের আয়োজন, আপনাকে দাওয়াত দেয়া হলো আগামী দিন সকাল 10টা থেকে বিবাহের ভোজ শুরু হবে, পানি করে আসবেন। কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে, আপনি সকাল 9টায় প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য, কিন্তু যিনি দাওয়াত দিয়েছে তিনি খাওয়ানোর প্রস্তুতি 9টায় নিছে না, আরো আগে 3 দিন 4 দিন আগ থেকেই শুরু। আমার আল্লাহ জান্নাত দেবেন ওয়াদা করেছেন, তাই তিনি জান্নাত বানাবেন তা নয়, অলরেডি বানায়া ফেলছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর জান্নাতে নেয়ামত পাচ্ছে এমন কিছু মেহমান আছে না নাই? তারা কারা? তারা হলেন শুহাদা, শহীদগণ। সাধারণ মানুষের মৃত্যুর পর তাদের লাশ থাকবে কবরে, রূহ থাকবে ইল্লিনে, তারা জান্নাত পাবেন হিসাব নিকাশের পরে যদি ভালো মুমিন হন। আর শহীদদের ব্যাপারে বিশ্বনবী বলেন, তাদের লাশ থাকবে কবরে, রূহ থাকে আল্লাহর জান্নাতে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত মানুষের মতো তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। তাই তো শহীদদেরকে মৃত বলতে নিষেধ করা আছে। আমার সাথে বলুন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা শহীদ তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, বুঝার ক্ষমতা তোমাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানায় রাখছে। এবার বলুন তো, জান্নাতে আমাদের ভোগের জন্য যত নিয়ামত, ওই সবগুলা নিয়ামত প্রস্তুত আছে না নাই? ফল ফলাদি, জান্নাতের বাড়িঘর প্রাসাদ, জান্নাতের হুর গেলমান সব প্রস্তুত আছে না নাই? জান্নাতি মুমিনকে 72 জন হুর দেয়া হবে স্ত্রী হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হুরগুলো আল্লাহ জান্নাতের তাবুর মাঝে বানায়া রেডি করে রাখছে। ওই হুরগুলো জান্নাতের তাবুতে সমস্বরে গান গায়। হুরগুলো কি গান গায় আল্লাহ রাসূলকে জানালেন, রাসূলুল্লাহ আমাদের শোনালেন। হুরগুলো বলতেছে, নাহানুল খালিদাতু ফালা নামুতু, নাহানুন নাইমাতু ফালা নাবআসু, নাহানুর রাদিয়াতু ফালা নাসকুতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। হুরগুলো নিজেরা গান গেয়ে সময় কাটাচ্ছে। তারা বলছে, নাহানুল খালিদাতু ফালা নামুতু, আমরা হলাম চিরস্থায়িনী, আমরা কোনোদিন মরব না। জান্নাতে মৃত্যু বলতে কোনো কিছু আর ওয়ালাহুম ফিহা জাওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহর কোরআনও সে কথাটা আছে, তারা চিরকাল সেখানে থাকবে। নাহানুন নাইমাতু ফালা নাবআসু, আমরা হলাম এমন নেয়ামতওয়ালা, আমাদের কাল্লা এমন ভাবে নেয়ামত দিয়া তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে, আমাদের কাছে যে আসবে সে কখনো অসন্তুষ্ট হবে না। নাহানুর রাদিয়াতু ফালা নাসখুতু, আমরাও এতটা সন্তুষ্ট আমাদের জান্নাতি স্বামীর প্রতি, আমরা কোনোদিন তাদের উপরে বিরক্ত হব না। তোবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু,
ওই জান্নাতের হুরগুলো গান গাচ্ছে আপনাকে আমাকে লক্ষ্য করে। আমরা হুরেরা যার জন্য, যে আমাদের জন্য, তার জন্য সুসংবাদ দিচ্ছি। সব প্রস্তুত, বিয়ে বাড়িতে ভোজ প্রস্তুত, টেবিল রেডি, খাবার রেডি, সব কিছু প্রস্তুত। এখন যারা খাবে তাদের প্রস্তুতি নেওয়া দরকার। এবার আপনাদের সবার কাছে আমি জানতে চাই, স্বগতোক্তি করুন, একবারে স্বগতোক্তি নিজে নিজে একটু বলুন তো, ওই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? শখ আছে না নাই? যেতেই হবে, জান্নাতে ট্রেন মিস করা যাবে না। যারা জান্নাতে ট্রেন ফেল করবে তাদের মতো হতভাগ্য দুনিয়াতে আর কেউ নাই। যার জান্নাত নাই তার কিচ্ছু নাই। হাজার কোটি টাকা আছে, জান্নাত নাই, সে ফকির, সে কাঙ্গাল, সে দরিদ্র, কিচ্ছু নাই। কেন নাই? কারণ তার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে টাকা অ্যাকাউন্টে থাকবে, মালিকানার তার নেই। 100 বিঘা জমিন আছে কিন্তু তার জান্নাত নাই। তার মতো কাঙ্গাল আর কেউ নাই। কারণ চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তাকে এমন কবরে রাখবে যে কবরে বিছানা চাদরটাও নেই। এখন যদি কপালে জান্নাতটা না থাকে, সাথে টাকাও নাই, জায়গা জমিনও নাই, মাত্র 3.5 হাত, কাপড় চোপড়ও নাই, কি আছে? আর কিচ্ছু নাই। আর যদি জান্নাত থাকে, কবরে রেখে আপনজন বাড়িতে আসার সাথে সাথে, বাড়িতে আসার আগেই হাদিসে পাওয়া যায় আপনজনেরা কবরের মাটি সমান করে দিয়ে রওনা দেবে। ফেরেশতা এসে তোমাকে জেগে তুলে বসায়া দেবে। হাত্তা ইয়াসমা কারাআনি আলিহিম, ওই ব্যক্তি কবরে উঠে বসে তাদের পায়ের জুতার আওয়াজ নিজের কানে শুনবে, আপনজন চলে যাচ্ছে। ফেরেশতা 3টা প্রশ্ন করবে মৌলিকভাবে, যদিও মোমেনের জন্য মোট প্রশ্ন 5টা। একটা করবে আল্লাহ, ফেরেশতা মৌলিক করবে 3টা, তারপরে অপশনাল করবে আরেকটা। এই বিষয় নিয়ে ভিন্ন আলোচনা, সেদিকে গেলাম না। 3টা মৌলিক প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক। এই 3টা মৌলিক প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আকাশ থেকে আল্লাহ ডাক দেবেন, নাদা মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। ও আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সত্য সত্য বলেছে, আর ডিস্টার্ব করো না। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশু লাহু ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। এই কাপড় বড় বেমানান, সাদা কাপড়ের কাপড়, এটার চলবে না। আমার জান্নাত থেকে তাকে কাপড় পরায়া দাও। মাটির বিছানা বেমানান, জান্নাত থেকে বিছানা নিয়ে বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, অন্ধকার ছোট কবরটা বড় বেমানান, জান্নাতের দিকে কবরের দরজা খুলে দাও। ফেরেশতারা আপনাকে জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের বিছানা বিছায়া কবর থেকে বের হওয়ার সময় বলবেন, নাম কেন মিলারুস। ও আল্লাহর প্রিয় বান্দা, বাসর ঘরে দুলা যেমন ঘুমায়, তুমি জান্নাতের বিছানায় ঘুমায়া যাও। কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আপনি সৌভাগ্যবান, যার জান্নাত আছে তার মতো ধনী আর কেউ। আল্লাহ তাআলা সবার পরে যাকে জান্নাত দেবেন, যার সেই পরে আর কেউ জান্নাতে ঢুকবে না।
বিশ্বনবী বলেন তাকেও জান্নাতে জায়গা দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। আল্লাহ বলবেন ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, তোমাকে আমি দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা দিলাম। আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফ খাদেম, সবচেয়ে ছোট জান্নাতীকে খেদমতের জন্য আল্লাহ খাদেম দেবেন 80,000। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ছোট ছোট বাচ্চা হবে তোমাদের খাদেম, যাদের মোছ নাই দাড়ি নাই তারা বড় হবে না। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুয়াম মানসুরা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খেদমতের জন্য যখন তারা জান্নাতের মাটিতে দৌড়াদৌড়ি করবে আপনার কাছে মনে হবে জান্নাতের মাটিতে মণি মুক্তা দৌড়াচ্ছে। জান্নাতের মাঝে সবচেয়ে ছোট বিল্ডিং যাকে দেয়া হবে তার বিল্ডিংটা হবে 100 তলা। ছোট হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের মাঝে বিল্ডিং হবে 100 ফ্লোর। সবচেয়ে ছোটটা যাকে দেবেন, আর যারা হাফেজে কোরআন তাদেরটা কত উঁচু হবে, ফেরেশতারা জান্নাতের পাশে নিয়ে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও হাফেজ, ও আল্লাহর বান্দা মাওলানা, ও আল্লাহর বান্দা হাজি, ও আল্লাহর বান্দা নামাজি, তুমি একটু কোরআন তেলাওয়াত করো দেখি। সুবহানাল্লাহ। দুনিয়া যেভাবে তারতিলের সাথে তুমি কোরআন পড়তে, তুমি একটু কোরআন পড়ো দেখি। কোরআনের এক আয়াত পড়বে তার বিল্ডিংটা 1 ফ্লোর উঁচু হয়ে যাবে। তুমি পড়তে থাকো ফাইন্না মানজালাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, ফেরেশতা বলবে তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে মর্তবা সেখানে গিয়ে থামবে। সুবহানাল্লাহ। পড়তে থাকো। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই 100 তলা বিল্ডিং সবচেয়ে ছোটটা হবে 1 ফ্লোর থেকে আরেক ফ্লোরের উচ্চতা হবে আকাশ এবং জমিনের সমান উঁচু। জান্নাতানি মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া জান্নাতানি মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা, এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছে যে জান্নাতের ঘটি বাটি পান পাত্র সোফা খাট সব হবে স্বর্ণের তৈরি, সব হবে রৌপ্যের তৈরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি আল জান্নাতু মা বিনাউহা, ও আল্লাহর রাসূল বুঝলাম বিশাল বড় জান্নাত আল্লাহ বানাবেন 100 তলা 200 তলা 500 তলা। যারা হাফেজ কোরআন জান্নাতি হলে তাদেরটা হবে 6000 তলারও বেশি। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? প্রতি আয়াত 1 তলা উঁচু হয়ে যাবে। ও আল্লাহর রাসূল বুঝলাম জান্নাত অনেক উঁচু হবে, কিন্তু আল্লাহ এটা বানাবে কি দিয়ে? বাতাসটা এদিকে, মাথা বরাবর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া তুরবাতুহাজ জাফরান ওয়া হাসবাহুল লুলু ওয়াল ইয়াকুত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, জান্নাত আল্লাহ কি দিয়ে বানাবে শোনো, একটা ইট হবে রূপার আর একটা হবে স্বর্ণের, তার মাটি হবে জাফরান, কংক্রিট হবে মণিমুক্তা। ওগুলো মিশ্রণ করার জন্য পানি ব্যবহার করা হবে না, ব্যবহার করা হবে মিসকে আম্বার আতর। জান্নাতের ওয়াল থেকে চিরদিন আতরের সুগন্ধ বের হবে। বড় চমৎকার করে আল্লাহ জান্নাত বানায় রেখে দিছে। আপনারা কিছুক্ষণ আগে সবাই বলছেন জান্নাতে যেতে চান,
এখন যেতে হলে আল্লাহর কিছু শর্ত শারায়াত আছে, মানা দরকার আছে না নাই? মাগনা তো পাবেন না। আরে মাগনা কে কারে কি দেয়? আমরা তো মাগনা সালামও দেই না। সালাম দিলে যদি সওয়াব না হইতো তাহলে আমরা সালামও দিতাম না। আমরা সালাম দেওয়ার সময়ও তো বুঝি 10 নেকি কমপক্ষে ফামু। আমার বন্ধু, প্রত্যেকটা মানুষের প্রতিটা কাজের পিছনে একটা লক্ষ্য থাকে, প্রত্যেকটা কাজের বিনিময় থাকে। আল্লাহ তাআলা জান্নাত দেবেন, বিনিময়ে তিনিও কিছু নিশ্চয় পেতে চাইবেন। তিনি পেতে চান আমাদের কাছে তার আনুগত্য, আমরা যেন তার কথা মেনে চলি, কবিরা গুনাহ না করি। আল্লাহর কথা না মানলে কপালে জান্নাত নাই, কবিরা গুনাহ করা যাবে না। তিনি বলছে কবিরা গুনাহ যদি না করো আমি নিজ দায়িত্বে তোমাকে সে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। হযরত আদম মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিলেন। জান্নাতে দেওয়ার পরে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা। ও আদম, ও হাওয়া, তোমরা দুজন জান্নাতে থাকো। ও আদম, বউ নিয়ে জান্নাতে থাকো, যেখানে মনে চায় যাও, যা মনে চায় খাও, কিন্তু ফালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যাওয়া যাবে না, নিষেধ করে দিলেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখি বাবা আদমে কথাটা রাখতে পারেন নাই। তারা দুজনেই গাছের কাছেও গেলেন, গাছের ফলও খেলেন। যখনই গাছের কাছে যাইয়া গাছের ফল খেলেন, আল্লাহর নিষিদ্ধ কাজ করে ফেললেন, সাথে সাথে জান্নাতের পোশাক খসে পড়ে গেল। আল্লাহ একটা কাজ মানা করছে, ওই গাছের কাছে যেও না। ওই গাছের কাছে যাইয়া গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক আর গায়ে নাই, আল্লাহ ন্যাংটা বানায়া ছেড়ে দিস। আল্লাহ বুঝাইয়া দিছে আমার কথা না মানলে জান্নাতের নেয়ামত পাওয়া যাবে না। শুধুমাত্র গায়ের পোশাকে খুলে নেন নাই, পরক্ষণে আদেশ করলেন, ইহবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহর কয়টা কথা মানে নাই? আওয়াজ দিতে হবে কয়টা? আমরা মানি না কয়টা? মাত্র একটা কথা মানে নাই, জান্নাতের পোশাক আর গায়ে নাই। এর মানে আল্লাহ বুঝা দিলেন গুনাহগারের গায়ে জান্নাতের পোশাক মানায় না। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম সাথে সাথে জান্নাতের ওই গাছের পাতা ছিঁড়ে লজ্জাস্থান ঢেকে নিলেন। আল্লাহ বলে ঠিক আছে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তাদেরকে বের করে দিয়ে আল্লাহ বুঝালেন গুনাহগারের জন্য আমি জান্নাত বানাই নেই। এবার বলুন তো, শয়তান আল্লাহর কয়টা আদেশ মানে নাই? বলতে হবে কয়টা? শয়তানকে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর উপরে কি তার ঈমান ছিল না? কয়টা আদেশ মানে নাই? সাথে সাথে ঈমানটা আছে না গেছে? আল্লাহ তাআলা বলেছেন আদম রে সিজদা করো, শয়তান কয় না করমু না। সাথে সাথে তার ঈমান চলে গেল। আল্লাহ তাআলা শয়তানকে বললেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। একটা আদেশ মানে নাই, শয়তানের ঈমানটা আর থাকলো না। যার ঈমান নাই তার কপালে জান্নাতও নাই। এখন এবার আত্মসমালোচনা করেন দেখি, শয়তান আল্লাহর আদেশ মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? কি মুসিবত! চোর ধরে হাত কাটো এমন একটা আদেশ কোরআনে আছে না নাই? 50 বছরে কয়জনের কাটছেন?
জেনা করলে 100 বেত লাগাও, সূরা নূরের মাঝে আছে না নাই? এই দেশে জেনাকারী আছে না নাই? এই 50 বছরে বেত্রাঘাত 100 কয়জন রে লাগাইছেন? মদ পান করলে 80 বেত লাগাও, এমন আইন হাদিসে আছে না নাই? এই দেশে মাদক সেবী আছে না নাই? 80 বেত কয়দিন লাগালেন? অথচ জান্নাতে যাওয়ার জন্য অনেকে তো মুসের মাঝে তেল দিচ্ছেন, জান্নাতের কাঁঠাল খাবেন কষ যেন না লাগে। মানে ভাবসাব এমন, বেহেশত আল্লাহ আমার না দিয়া দেয় কারে। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। বিশ্ব নবী বলেন, দুনিয়ার মাঝে সে হলো সবচেয়ে চালাক সচেতন যে লোক আত্মসমালোচনা করতে জানে, নিজের ভুল নিজে ধরে আবার তাওবা করে ভালো হবে। আমাদের যে ভুলগুলো আছে ওই ভুলগুলো আলোচনা করা দরকার আছে না নাই? তারপরে তাওবা করা দরকার আছে না নাই? বাবা আদম ভুল করেছেন, তাওবার কারণে আবার জান্নাত পেয়ে গেছে, ঠিক কি না? শয়তানও ভুল করেছে কিন্তু জান্নাত পায় নাই, কারণ তাওবা করে নাই। এখন আমরা কি আদমের মতো হব না শয়তানের মতো হব? আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, আমরা কাটলাম না। অথচ 50 বছরে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান দেশের প্রেসিডেন্ট হয় নাই, প্রধানমন্ত্রীও হয় নাই, আইন মন্ত্রীও হয় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, আমাদের ওসওয়ায়ে হাসানা, আমাদের একমাত্র আদর্শ। তিনি বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবই, আমি ফাতেমাকেও ছাড়ব না, কারণ আমি তো কোরআনের আইন মানি। কোরআনের বাহিরে যাওয়ার অধিকার কোন মুসলমানের থাকে না, যদি বেরিয়ে যায় সে মুসলমানই থাকবে না। কথা বোঝেন? কোরআনের বাহিরে যাওয়ার অধিকার আপনার নাই, যদি যান আপনি আর মুসলমান নাই। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف হাইসুমা কিদা ইনকাদ। বিশ্বনবীর কি চমৎকার উদাহরণ! তিনি বলেন, সেই তো মুমিন, সেই তো মুসলিম, সে হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি দারুণ উদাহরণ! আপনারা যারা সৌদি আরবে গেছেন, আরব বিশ্বে গেছেন, তারা বিভিন্ন মরুভূমিতে দেখেছেন, বিভিন্ন জায়গায় ওট দেখা যায়। মরুভূমিতে চলমান উটগুলোকে আপনি দেখতে পাবেন স্বাধীন অবস্থায় আছে, ওরা খোলা মাঠে চড়ে বেড়ায়। কিন্তু যদি মালিক কোনো নাকের ভিতরে, কোনো ওটের নাকের ভিতরে রশি ঢুকাইয়া দেয়, হাতের মাঝে রশিটা ধরে রাখে, আওয়াজ করে বলুন তো ওই ওটটা স্বাধীন না পরাধীন? এখন সে কি মন মতো চলবে না মালিকের আদেশ মতো? মালিক টানে যেদিকে সে যেতেই হবে সেদিকে, যদি না যায় নাক ছিঁড়ে যাবে। নাকের এই জায়গাতে কোনো হাড্ডি নাই, কিন্তু এটা সবটাই মাংস, এজন্য ঘুষি দিলে ভাঙা যায়, নাকটা ফাইটা যায় তাড়াতাড়ি। ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দেয়ার মানে হলো উল্টা পাল্টা চললে নাক ছিঁড়ে যাবে। তোমরা ঈমান আনার পরে উল্টা পাল্টা চললে ঈমান ছিঁড়ে যাবে। ইসলামের মোট খুঁটি কয়টা? মাশাআল্লাহ, কথা বলুন, কয়টা? ইসলামের খুঁটি হলো 5টা। নামাজ নামে একটা খুঁটি আছে। নামাজে দাঁড়ায়া যদি আপনি অট্টহাসি দেন, নামাজে দাঁড়ায় আপনি কথা বলেন, কেউ জিজ্ঞাসা করলো আপনি যে নামাজে খাড়াইছেন, সে জানে না। ঘরের বাহির থেকে আওয়াজ করছে, ঘরে কেউ আছেন নাকি? আপনি নামাজে খাড়াইয়া কইলেন জি আছি। নামাজ আছে না গেছে? নামাজ পড়ছেন, কিন্তু কিছু কাজ আছে করলে নামাজটা ভেঙ্গে যাবে।
আপনি অজু করেছেন, অজু করার পরে পেট খারাপ, একটু বাতাস বের হয়েছে নিম্নাঙ্গ দিয়ে, অজু আছে না ভেঙে গেছে? তাহলে কিছু কাজ আছে করলে অজু ভেঙে যাবে। হজে গেছেন, অসুস্থতার কারণে আরাফার মাঠে যাওয়া হয় নাই, আরাফার দিন চলে গেছে, আপনি হাসপাতালে, বলুন তো হজ আছে না ভেঙে গেছে? এটা ফরজ, 3টা ফরজের এক ফরজ। বরং বিশ্বনবী বলেছেন আল হাজ্জু ইয়াউমু আরাফা, হজ মানে হলো আরাফা। আপনার হজ ভেঙে গেছে, রোজা রেখেছেন, অজু করার সময় হঠাৎ করে কুলি করতে যাইয়া কিছু পানি পেটে চলে গেছে, অজু আছে না ভেঙে গেছে? কথা কয় না কেন ভাইয়ারা? রোজা আছে না ভেঙে গেছে? তাহলে কিছু কাজে হজ ভেঙে যায়, কিছু কাজে রোজা ভেঙে যায়, কিছু কাজে আপনার নামাজ ভেঙে যায়। আরেকটা রকম হলো যাকাত। যদি ছেলে বাবারে যাকাত দেয় হবে, যাকাত ভেঙে যাবে। ভেঙে যায় যাকাত, ভেঙে যায় হজ, ভেঙে যায় রোজা, ভেঙে যায় নামাজ। 4টা ভাঙ্গার কারণ আছে। এবার বলুন তো ঈমান ভাঙ্গার কি কোনো কারণ নাই? কত নামাজি আছেন আপনারা আমার সামনে বসে আছেন আজকে, কিন্তু আপনার ঈমান অনেক আগে ভেঙেছে, জোড়া দেন না এখনো। নামাজ যদি ভেঙে যায় আবার পড়ো, অজু যদি ভেঙে যায় আবার করো, যাকাত যদি ভেঙে যায় আবার দাও, হজ যদি ভেঙে যায় পরের বছর যাও। ঈমান ভেঙে গেলে আবার ঈমান আনা দরকার আছে না নাই? কিন্তু বাংছে যে এটাই তো জানেন না। قال النبي قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ঈমানটা তাদের নাই। ইউসবিহুর রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব বলতেছেন, ওই জামানার মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কঠিন একটা সময় আসবে, বিপদ, বুঝতে হবে। কবিরা গুনাহ একটা করেছে বাবা আদম, আল্লাহর কথা শুনে নাই, জান্নাতের পোশাক গায়ে নাই, জান্নাত থেকে বের করে দিয়েছে। একটা কথা শুনে নাই, শয়তান, ঈমানটা চলে গেছে। আর আপনি ডজন ডজন কবিরা গুনাহ কইরাও জান্নাতের স্বপ্ন দেখেন। আল্লাহ ডজন ডজন আইন লঙ্ঘন করেও জান্নাতের স্বপ্ন দেখেন। সকালবেলা ঘুম থেকে উঠে বলেন, অজু করে নামাজে দাঁড়ায়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কেরাত শুরু। আল্লাহ আমি অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়ায়া কয়, আমার অভিশপ্ত কইল কেডারে? আমি আল্লাহর কয়টা মানি না? কথা বলুন, কয়টা আইন মানি নাই? ওই বেটা তুই কয়টা মানুষ না? এর মানে দাঁড়ালো চালুনি সুইয়ের দোষ ধরে। চালুনি বোঝেননি? খাইছে না, বোঝে না মনে হয়। মহিলারা গড়িয়া করার জন্য কি কয়? চালুনির গায়ে ছিদ্র আছে না নাই? সুইয়ের চেয়ে কম না বেশি? এখন চালুনি সুইরে কয়, কিরে সুই তোর পিছনে ছিদ্র কেন? তখন সুই কয়, কেডা কার দোষ ধরে? তোর তো ছিদ্রের অভাবই নেই। এখন আমাদের অবস্থা এমন হয়েছে কিনা? কবিরা গুনাহ ছাড়তেই হবে, ছাড়তেই হবে, ছাড়তেই হবে। এখন যে কবিরা গুনাহগুলো হয়ে গেছে, তাওবা করলে মাফ হওয়ার সুযোগ আছে না নাই? বাবা আদম এটাই করছে। যখনই তিনি দেখেছেন কা থেকে জান্নাতের পোশাক খসে পড়ে গেছে, আর দেরি নাই, সাথে সাথে রব্বানা যালামনা বলে চিৎকার দিতে শুরু করেছে।
আমরা যদি করে আমি গুনাই মাফ করি না, যে পরিমাণ গুনাহ ছিল আমি সেটারে সওয়াব বানায়া দেই। আদমের মতো হওয়া লাগবে, শয়তানের মতো হওয়া যাবে না। এখন বাংলাদেশের লোক কবিরা গুনাহ কোনটা অনেকে তো হেইডাই বোঝে না। যদি বুঝতো হাসতে খেলতে তারা কবিরা গুনাহ করত না। একটা কবিরা গুনাই মারাত্মক, একটা হলে জান্নাতের পোশাক খুলে যায়, একটা করলে শয়তানের মতো ঈমানও চলে যেতে। আর সেই জায়গা আমরা দেদারসে করছি। আপনাদের পাশের মসজিদের ইমাম সাহেব হুজুর যদি বিষ খায়া মারা যায়, ওই এলাকার হাজী সাহেব ফাঁসিতে ঝুলে মরছে, ফাঁসি দিছে, আত্মহত্যা করেছে। আওয়াজ করে বলুন তো, আত্মহত্যা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই খবরটা যদি আমি শুনি, আমরা ইন্না লিল্লাহ পড়তে ভুলা যাই, বরং আমরা আফসোস করি কামডা করলো কি, ঠিক না? অমক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু যদি অমক ফাঁসি দিছে, আমরা কয় কি রে, হায় হায় হাজী সাহেব কামডা করলো কি? আফসোস আফসোস আফসোস। যেই শোনে সেই আফসোস করে। আফসোস করার কারণ কি? কারণ হলো একটা কবিরা গুনাহ লইয়া লোকটা মইরা গেছে, যেটা থেকে তাওবার সুযোগও তার আর নাই। তাওবা করার সুযোগ নাই, আমলনামায় কবিরা গুনাহ লইয়া মইরা গেছে। হায় 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 করলো কি আফসোস। আপনাদের কাছে আমি জানতে চাই, যারা জানেন বলেন দেখি, যেই লোকটা ফাঁসি দিয়ে মারা গেল সে কয়টা কবিরা গুনাহ করলো? মাশাআল্লাহ, কয়টা? তার আমলনামায় আরো কবিরা গুনাহ আছে না নাই, সে খবর কি আপনি জানেন? আপনি কয়টার খবর জানেন? এখন একটার খবর শুনে আপনি তার জন্য যদি আফসোস করেন, এবার নিজের আমলনামার দিকে তাকায়া বলেন তো, আপনার আমলনামায় কবিরা গুনাহ আছে না নাই? একটা না আরো বেশি? তো নিজের জন্য আফসোস করবেন কবে? অন্যের চোখের কোনায় একটু ময়লা দেখে তুমি কও এত ময়লা, তোমার তো গাল ভর্তি, তোমার খবর কি? এখন আপনি মনে মনে ভাবছেন, হুজুর আমি তো তাওবা করব তারপরে মরব, কিন্তু আমি বলতে চাই ঠিক এই টাইমও মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য তাওবাটা কি বাকি রাখবেন না আজকে করবেন? তাওবা বাকি রাখা যাবে না। আর তাওবা করার জন্য কি পীর সাহেবের কাছে যাওয়া লাগবে? লম্বা পাগড়ি ছাড়া লাগবে, ওই পাগড়ি আবার ধরা লাগবে, পাগড়ি শের পাঞ্জাবি ধরো নাকি? ছাত্র জীবনে দেখেছি এমন কিছু পীর সাহেব হুজুর আছেন যারা মাহফিলের মাঝে তারা তাওবা করানোর জন্য পাগড়ি ছেড়ে দেয়, মুরিদ বানানোর জন্য পাগড়ি ছেড়ে দেয়, এমন আছে না? এদিকে একটা সারো, ওইদিকে একটা সারো, মাঝখানে একটা সারো, যদি মহিলা প্যান্ডেল থাকে কাপড়ের নিচ দিয়ে একটা সারো। এবার মুরিদেরা ধরে, যখন দেখে পাগড়ি শেষ কয়েকবার পাঞ্জাবি ধরো। অথচ এই জাতীয় তাওবার সিস্টেম কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আত-তাওবাতু হিয়ার রুজু, তাওবা মানে ফিরে আসো। যেই গুনাহ তুমি করে ফেলেছো ওই গুনাহ করা যাবে না, ফিরে আসার নামই হলো তাওবা। পাগড়ি ধরার নাম তাওবা নয়। হুজুর পাগড়ি ধরাইয়া বলে দিল তাওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়াইলো, তামাম বুরা সে তামাম কামো সে তাওবা কিজিয়ে। হুজুরের সাথে কইছে, ঠিক পরের দিন অফিসে গিয়ে আবার গোশ খাইছে, এটার নাম তাওবা। আত-তাওবাতু হিয়ার রুজু, তাওবা মানে ফিরে আসা। প্রখ্যাত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাওবাতু হিয়ান নাদামা, তাওবা মানে লজ্জিত হওয়া। বাবা আদমের মতো লজ্জিত হইয়া বলবা, রব্বানা, ও আমার রব, জালামনা, আমি জুলুম করছি। কি করছি? আনফুসানা, নফসের উপরে। এই কামটা করা আমার ঠিক হয় নাই।
তুমি তো মানা করছিলা গাছের কাছে যাইও না, আমি কেন গেলাম, জুলুম হইয়া গেছে। এরপরে এবার বলে লজ্জিত হইয়া, ওয়া ইন লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো আমার উপায় নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনিও তাই করবেন, আমিও তাই করব, তাওবা বাকি রাখা যাবে না। যেই গুনাহ থেকে তাওবা করেছো ওই গুনাহ দ্বিতীয়বার করা যাবে না। যদি দ্বিতীয়বার সেই গুনাহ তুমি করো, প্রমাণ হবে আগের তাওবাটা কবুল হয় নাই। এখন দ্বিতীয়বার করার পরে আবার কি করবেন? আবার তাওবা। যদি তৃতীয়বার হয়ে যায় আবার তাওবা করা যাবে না, এটাই সিদ্ধান্ত, কিন্তু আবার হয়ে গেছে, আবার তাওবা। মানুষ গুনাহ করবে এটা আল্লাহ জানে। গুনাহ করার মতো প্রবণতা মানুষের ভিতরে আছে না নাই? তো না থাকলে আদম নবী করলো কেন? মানুষ গুনাহ করে লোভের কারণে, গুনাহ করে ক্রোধের কারণে, গুনাহ করে হিংসার কারণে। এগুলো আল্লাহ মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে দিয়া দিছে। আদম আলাইহিস সালাম লোভ করছে। লোভটা কি ছিল জানেননি? কোরআনে পাওয়া যায়, শয়তান ইবলিস জান্নাতের দরজায় খাড়ায়া খাড়ায়া ফোফায়া ফোফায়া কাঁদতেছে, হাদিসে পাওয়া যায়। হযরত মা হাওয়া আলাইহিস সালাম কান্দন দেখে জিগায়, তুই কেডারে জান্নাতের দরজায় খাড়ায়া কান্দে? ইবলিস কয়, আমার চিনবেন না। আরে না চিনি, কাঁদস কেন? কয়, আমার কারণে কাঁদি না, আপনাদের দুইজনের কারণে কাঁদি। হযরত আদম আলাইহিস সালামও শুনছে, শুইনা কয় কি রে, আমাদের আবার কি হইল? আমরা তো বড় আরামে আছি। এবার ইবলিস বলতেছে, তোমাদেরকে গাছের কাছে যেতে মানা করছে নি আল্লাহ? কই করছে তো, তুই জানলি কেমনে? কই জন্যই তো কান্দি। ওই গাছের কাছে তোমরা যদি যাও, তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। কোরআনে আল্লাহ ব্যাখ্যা করে আমাদের শোনায়। ইবলিস তখন বলতেছে, তোমরা যদি গাছের কাছে যাও, তোমরা দুজন ফেরেশতা হইয়া যাইতে পারবা, আল্লাহর নিকটে থাকতে পারবা। আল্লাহ এটা চায় না। অথবা তোমাদেরকে জান্নাতে চিরস্থায়ী করতে আল্লাহ চায় না। ওই গাছের ফল খাইলে কোনোদিন আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। উল্টা পাল্টা বুঝাইছে, তাড়াতাড়ি যদি গাছের কাছে যাইয়া ফল খাইতে পারো, চিরকাল জান্নাতে থাকতে পারবা। চিরকাল জান্নাতে থাকার লোভ হইছিল, ওই লোভে পইরা কাপড় চোপড় হারাইছে। ওই লোভ আমাদের ভিতরে আছে না নাই? এই লোভের কারণে তো সুদে টাকা লাগায়, ঠিক কি না? ধনী মানুষ ঘুষ খায়। লোভের কারণে তো দেখা যায় সরকারের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে আর দেয় না, ঋণ খেলাপি হইয়া যায়। গরিব দেশে ধনীদের মাঝে লোভ কম না বেশি? এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব, কাঙ্গালের ধন চুরি। লোভ এত মারাত্মক জিনিস, এটা আল্লাহ দিয়া দিছে সৃষ্টিগতভাবে। তাই যে ব্যক্তি রিক্সা ভাড়া চালায়, এর লোভ হলো একটা রিক্সা যদি কিনতে পারতাম। যে রিক্সা কিনছে এর লোভ হলো যদি একটা সিএনজি পাইতাম, সিএনজি পাওয়ার পরে একটা ট্যাক্সি পাইতাম, ট্যাক্সি পাওয়ার একটা প্রাইভেট কার পাইতাম। তারপরে আস্তে আস্তে যদি একটা গাড়ির মালিক নিজে হইতাম, পাজারো জিপ চালাইতাম। আস্তে আস্তে ঢাকা যদি বাড়ি হইতো, ঢাকা হওয়ার পরে যদি মালয়েশিয়ায় হতো। লোভ দিন দিন কমে না বাড়ে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ কয়, তুই আরো চাই করতে করতে কবরে যাইবি, চাওয়া বন্ধ হইব না। ক্রোধ আছে আমাদের সৃষ্টিগত, কবিরা গুনাহগার বানাবে। রাগ বড় খারাপ জিনিস, এটা আল্লাহ দিছে। লোভ দিছে, ক্রোধ দিছে, ঘৃণা দিছে, দিয়া এটাকে কন্ট্রোল করতে হবে।
কন্ট্রোল না করার কারণে, রাগের কারণে বউ তালাক দেয়। আরে কত মারামারি, ভাই ভাই মারামারি। যত তালাকের মাসালা আমাদের কাছে আসে, আমি দেখেছি 100 ঘটনার মাঝে 90টাই হলো ঝগড়া কইরা তালাক দিছে। মানে মেজাজটা খারাপ হয়েছে, তালাক দেয়া শুরু করছে, 3টার নিচে থামে না। কেউ কেউ আছে 5-7টা দিয়ে দেয়, কেউ কেউ আছে রাগে তালাক বউরে দেয়, সামনে যে বেড়ি পায় হেরেও দেয়। মানে মেজাজ ঠিক হওয়ার আগ পর্যন্ত তালাকই দিতে থাকে। বউরে তালাক দিছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। সামনে দাঁড়ানো আছে ভাবি, ভাবি কয় করলি কি? কয় তোরেও তালাক, যা। পরে যখন মাথাটা ঠান্ডা হয় তখন কয় কামটা করলাম কি। আমাদের চেয়ারম্যান সাহেবরা কত বিচার করে এই জাতি, কত ঝগড়ার ফয়সালা করতে হয়। পরে এসে আমাদের কাছে বলে, হুজুর আমি তো তালাক কই নাই, আমি তো কইছি তুই চালাক। চালাক কারণ তালাকের সাথে সাথে ঘটনা ঘটায়া শয়তান হাততালি দিয়া আসে। শয়তান কয় কাম ঘটায়া দিছি। এখন বউয়ের যত ভালো গুণ আছে শয়তান সবগুলো গুণ মাথার মাঝে জমা কইরা দেয়। তখন কয় হাইরে এত বালা বউ পামু কই, কামটা করলাম কি। এখন হুজুরের কাছে যাইয়া কয়, হুজুর তালাক কইছি না তো সালাক কইছি। হুজুর তালাক তো কইছিলাম কিন্তু মনে নাই কয়টা কইছি। হুজুর তালাক কইছি তা দিয়া তোয়া দিয়া কইছি, মানে উসিলা খোঁজে। এই ধ্বংসের কারণ নিজের রাগ, তাই রাগ কন্ট্রোল করা দরকার আছে না নাই? হরেক রকম কারণে গুনাহ হয়ে যাবে, আল্লাহ জানে। তাই তিনি গুনাহ করার পরে তাওবার দরজা খোলা রেখেছেন। তাওবা যদি করো তাহলে আল্লাহ বলেন আমি এমন ভাবে ক্ষমা করে দেব, শুধু ক্ষমাই নয় ওই পরিমাণ সওয়াবও আমি দিয়ে দেব। এখন কবিরা গুনাহগুলা কি জানলে আমরা করতাম না, না জানার কারণে দেখা যায় চা দোকানের সামনে বসে আছে, কাম নাই গাছ নাই, চা দোকানের সামনে বৈশা পা চুলকাইতে 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 লঙ্গিটাই আনে তুলছে। কিছু লোক এমন আছে কিনা? গরু জবাই করবে কুরবানির ঈদের গরু, তারপরও কাঁচা বান্ধা লাইছে। আওয়াজ করে বলতে হবে আমার ভাইয়েরা, পর্দা করা নফল না ফরজ? ফরজ তরক করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তো সতর খুললি কেন? চা দোকানের সামনে বইয়া বইয়া হাঁটুর উপরে কাপড় তুলা বৈশাস, ওখানে কি পানি উঠছে? মা বলছে কইরে আব্দুল্লাহ একটা ডাব পাইরা দে, নারকেল গাছে ওঠ। মা কওয়ার সাথে সাথে যুবক ছেলে মায়ের সামনে লুঙ্গিটা একবারে রানের গোড়ায় তুলে কাঁচা বেঁধে ফেলেছে। এমন আছে না নাই? সাথে সাথে কবিরা গুনাহ হয়ে গেছে। বাচ্চা ঘুমায় না, বাচ্চা ঘুমায় না, দুষ্টমি করে। মা ছেলেরে কয় ঘুমা ঘুমা, এই যে বাঘ আইছে, ঘরের পিছে বাঘ আইছে, বাঘ। 10 বছর বয়সী বাচ্চাটারে কয় বেড়ার পিছনে যাইয়া তুই একটু ক, বাচ্চা যাইয়া কয়। মা ছোট্টটারে কয় বল লুকাইছে ঘুমা। কথাটা সত্য না মিথ্যা? আওয়াজ করে বলুন, মিথ্যা বলা সগীরা না কবিরা গুনাহ? খামখেয়ালি করতে করতে কবিরা গুনাহ করছে। হাজি সাহেব গাজী নামাজি, পরেশগার নামাজি, এমন মাওলানা যার ঘরে টেলিভিশনটাও নাই, সিনেমা দেখে না, নাটক দেখে না, বেপর্দা হয় না, বোরকা ছাড়া মহিলাগুলা বের হয় না, কিন্তু খাবার টেবিলে বসে সবাই মিলে গীবত করা শুরু করে। পারিবারিক ঝগড়া আছে, পারিবারিক দ্বন্দ্ব আছে। ওই দ্বন্দ্বের কারণে বলল, শুনছেননি স্বামীরে বলতেছে, মাওলানা স্বামী। স্বামী কয় কি শুনতাম? ক দেখি। আপনার ভাইয়ের বউ আজকে আমারে এটা কইছে, এটা কই তো আমারে পারেনি। সাথে সাথে মাওলানা ছেলেটা বলতেছে, আব্বা ঠিক, শাশি আম্মাটা বড় খারাপ। ওই পর্দানসীন মেয়েটা বলতেছে, আব্বা কথা ঠিক, শাশি আম্মার ব্যবহার বড় নিকৃষ্ট।
ও বন্ধু, অন্যের সমালোচনা তার অনুপস্থিতিতে করার নামে গীবত, যেটাকে রাসূল বলছেন আসাদ্দু মিনাজ জিনা, এটা জেনার চেয়েও জঘন্য। শয়তান খুশি, শয়তান কয় আমি গীবতের আগুন লাগাইয়া দিছি। ওই মহিলার মুখ দিয়া প্রথম কথা বের হয়েছে, পরে ছেলে আইসা কেরোসিন ডাইলা দিছে, মেয়ে আইসা পেট্রোল ডাইলা দিছে, আরেকজন আইসা সয়াবিনের তেল দিছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, পুরা পরিবারকে কবিরা গুনাহগার এক সেকেন্ডে শয়তান বানাইছে। এমন জঘন্য কবিরা গুনাহ যেটা তাওবা করলো মাফ হবে না। যার গীবত করেছো যদি সে মাফ না করে। শুধু দলীয় কারণে কবিরা গুনাহ হয় এমন আছে না নাই? আপনি বিএনপি করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা উঠছে, শেখ হাসিনারে ডিটারজেন্ট পাউডার সারা ধুইয়া লাইছেন। আবার আপনি আওয়ামী লীগ করেন, খালেদা জিয়ারে ডিটারজেন্ট পাউডার সারা ধুইয়া লাইছেন, পার্সোনাল বিষয়ে অ্যাটাক করেছেন। আমাদের শাসকেরা যদি এমন কোন অন্যায় করে যে অন্যায়ের কারণে জাতি ক্ষতিগ্রস্ত হবে, শাসকের অন্যায় তার পিছনে বলা জায়েজ, এটা গীবত হবে না, কারণ জাতিকে বাঁচাতে হবে ক্ষতির হাত থেকে। কিন্তু আমরা তো বলতে বলতে পার্সোনাল বিষয় অ্যাটাক করে ফেলি, যেটা জাতির জন্য ক্ষতি নয়, তার ব্যক্তিগত দোষ, তার পিছনে বললা গীবত হয়ে গেল। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাইয়া মাপটা চাইবা কেমনে? মাপ চাওয়ার রাস্তাও তো নাই, গণভবনও তো সবাইরে ঢুকতে দেয়া হবে না। তাহলে তাদের গীবত যারা করে তারা ক্ষমা পাওয়ার সম্ভাবনাও থাকে না। আমরা মানুষ ঠকাই কথায় কথায়, হেসে খেলে কবিরা গুনাহ। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি কাবায়ের নামে একটা বই লিখছে, বাংলায় অনুবাদ হয়েছে, বইটার নামই কবিরা গুনাহ। উনি গুনাহ লিখেছেন সেখানে 70টা। কোন মুহাক্কিক আলেম বলেছেন কবিরা গুনার সংখ্যা 700, একটাও করা যাবে না। যত কবিরা গুনাহ আছে তালিকার মাঝে 1 নম্বর যেটা, সেটার নাম শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আজকে বাংলাদেশে হাটে বাজারে গ্রামে গঞ্জে সব জায়গায় অ্যাভেলেবেল শিরিক হচ্ছে। যেখানে মাজার আছে ওখানে তো শিরিকের বাজার খুলে দিয়েছে। শিরিক হয় না এমন মাজার বাংলাদেশে খুব কম। এক একটা মাজার শিরিকের আখড়া হয়ে গেছে। নামাজিরা শিরিক করে, নামাজিরা, কারণ তারা শিরিক অনেকে বোঝে না, না বুঝার কারণে শিরিক করছে। ছেলে হয় না, মেয়ে হয় না, প্রথম 5 বছর 10 বছর আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। যখন হয় না, আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে খাজা বাবার কাছে চাওয়া শুরু করে। গানও গায়, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এমন গানওয়ালা আছে না নাই? বাইজিদ বুস্তামির কাছে যায়, কাসিম রেখানা দে, কাঁঠাল গাছে রশি বাঁধে। আজীব। সন্তান দেয়ার মালিক কে? আওয়াজ করেন কে? শিরিক করো না, ঈমান থাকবে না, উপায় নাই, জান্নাত নাই। আল্লাহর কাছে চাও। মসজিদে যখন যাও মুসলমান, তখন সবাই আল্লাহর আইন মানে, সবাই একমত, রাসূলের সুন্নাহ মেনে চলছে। বাম পা দিয়ে কেউ ঢোকে না মসজিদে, সবাই ঢোকে কোন পা দিয়ে? মসজিদে ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। যদি বাবাও ইমাম হয়,
মাগরিবের দুরাকাত পরে সালাম ফিরাইলে ছেলে বাবারেও লোকমা দেয়, কেউ ছাড়ে না। আল্লাহর আইনের বাহিরে মুসল্লি যায় না, আল্লাহর আইনের বাহিরে ইমাম যায় না। ইমাম গেলে মুসল্লি লোকমা দিয়া দেয়। সবাই আল্লাহর আইন মানে, ওই মুসল্লিরা আদালতে গেলে আল্লাহর আইনে একটা রায়ও দেয় না। তারা মসজিদে গিয়ে আল্লাহর গোলাম, আল্লাহর আইনে চলে। ওই ব্যক্তিটা আবার আদালতের চেয়ারে বসলে ব্রিটিশ আইনে রায় দেয়, তখন সে আল্লাহর গোলাম আর থাকে না। দুইজনের সেজদা দিলে শিরিক হয়, দুইজনের কাছে ছেলে মেয়ে চাইলে শিরিক হয়, দুইজনের ইবাদত করলে শিরিক হয়। তুমি মুসলমান, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানতে পারবা না, দুইজনের আইন মানলে মুশরিক হয়ে যাবে। আল্লাহর বক্তব্য, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। কবিরা গুনাহ হাসতে খেলতে করে দোকানদারি করতেছে, দোকানদারি। দোকানে হুজুর ঢুকছে, ঢুকে বলে, কি খবর ভাই সাহেব? মুসল্লির দোকান। হুজুর আপনি আইছেন নাকি? আমার বড় সৌভাগ্য, আপনার পদধূলি আমার দোকানে পড়েছে। পাঞ্জাবিটা কত রে ভাই? হুজুর আপনার চেয়ে কি আর বেশি নিমুনি, 500 দেন। হুজুর কয়, না রে ভাই 300 দিমু। হুজুর 350 তো কিনাই আছে। হুজুর কি জিগাইছে কত দিয়া কিনছে? কাটটা একটা মিছা কথা কইয়া হুজুর রে বুঝাইছে 350 নিচে না আমার সুযোগ আর। এমন ইনজেকশন মারছি একবারে কোরামিন। হুজুর আবার বলতেছে, তাই নাকি? 350 দিতে হইব। 350 দিয়া কিনছেন যেহেতু, ঠিক আছে নেন। হুজুর ব্যবসা লাগবো না, আমনে দেন শুধু। হুজুর মনে মনে খুশি, 350 টাকা দিয়া মনে মনে ভাবে, ইমাম হইয়া আমি জিততে গেছি। 350 টাকা দিয়া পাজামা আপনার পাঞ্জাবিটা প্যাকেটে ভরে রওনা দিছে। দোকানদার আবার কয়, হুজুর দোয়া কিন্তু করণ লাগবো, ব্যবসা না করছি না। হুজুর মন ভরে দোয়া করে বের হয়েছে। ছোট্ট একটা বাচ্চা গ্রাম থেকে ব্যবসা শিখতে আসছে, বাপের আইক্কা গেছে, বিনা বেতনে ব্যবসা শিখাইয়া দেন, পেটে খাওয়ান। ও বেটা ব্যবসা শিখার জন্য চাচার সাথে দোকানদারি করে। সে এবার কয়, চাচা এ পাঞ্জাবি তো 200 দিয়া কিনছ, 350 কইলা কেন? বাতিজা ব্যবসা শিখ। তোর বাপে তো ব্যবসা শিখতে রাইখা গেছে। এমন হারামি দোকানদার আছে না নাই? মানুষ ঠকায় মজা নেয়, বাতিজারে বুঝায়, দেখ আমি কেমন ব্যবসা শিখছি। এত বড় একটা হাসি দিয়া কয়, বাতিজা ব্যবসা শিখ। মনে মনে কয়, হুজুর রে বেকুব বানাইছি, হুজুরেরা তো বোঝে না। 350 কইছি আর বিশ্বাস কইরা দিয়া গেছে। আমি বলছি, দোস্ত কান খুলে শোনো, হুজুর সরল, হুজুরকে বেকুব মনে করো না। তিনি তোমাকে বিশ্বাস করেছেন, তুমি বিশ্বাসের মূল্য দিতে জানো নাই, তুমি একটা বিশ্বাসঘাতক হয়ে গেছ। মানুষ ঠকায় মজা নিয়েন না। ওজনে কম দেয়া কবিরা গুনাহ, মালে ভেজাল দেয়া কবিরা গুনাহ, পরের জমি দখল করা কবিরা গুনাহ, বউয়ের হক মোহরানা না দেয়া কবিরা গুনাহ। বউয়ের মোহরানা দেয় না এমন লোক ফেনীতে আছে না নাই? থাকুক, গাছকের মাহফিলে নাই, ঠিক না? আল্লাহর হক মেরে যদি মরে যাও, তওবা কপালে জুটতে পারে মরার আগে। আজকে রাত তুমি সেজদায় গিয়া তাহাজ্জুদের বিছানায় তুমি বলতে পারবা, আল্লাহ আমি মাপ খেয়েছি, কবিরা গুনাহ নিয়ে মরবো না, আমার মাফ করে দাও। আমি 100 জন হত্যা করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি রোজা ভেঙেছি, নামাজ ছেড়েছি, মিথ্যা বলেছি, মাফ চাই আল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। আজকে তাওবা কবুল হতে পারে, সব গুনাহ মাফ হতে পারে। কিন্তু বউয়ের মোহরানা না দিয়া যদি কো, আল্লাহ আমার মোহরানা বউয়েরটা মাফ করে দাও, অমুকের 10 টাকা মাইরা খাইছি মাফ করে দাও, আল্লাহ বলে তোর তাওবা কবুল হবে না, কারণ ওইটার মালিক তো আমি না, আমি মাফ করব কেমনে?
বাজারে যাওয়ার সময় বউ আওয়াজ করে, এই বুড়া মাইয়া, কয় বসা মাই, কয় বুড়া বুড়া করো কেন, তুমি বুড়ি হইছো না? কয় দুইজন এক কাতারে। আচ্ছা ডাকছো কেন? কয় যে লাউটা পোলাপান খায় না, আর বাজারে একটু বেচা দিয়ে আসেন। লাউটা বড় হয়েছে, কয়েকদিন পরে শক্ত হয়ে গেলে আর বেচা যাবে না। এখন হাজি সাহেব টান দিয়া লাউ গাছ থেকে লাউটা ছিঁড়ে হাতে নিছে, আসরের নামাজে রাখ দিয়া বাজারে যাবে, লাউটা বেচে বাজারে নামাজটা পড়ে ঘরে আসবে, হাতে নিয়া দেখে লাউয়ের পেট বরাবর একটা ফোকে খাওয়া ছিদ্র। এই ফোকে খাওয়া ছিদ্রওয়ালা লাউটা নিয়া বাজারে যাইয়া যেই জায়গায় মাটির মাঝে রেখে দাঁড়ায়া দাঁড়ায়া বিক্রি করবে, আওয়াজ করে বলতে হবে, ছিদ্র উপরের দিকে দিবে না নিচের দিকে? নিচের দিকে কেন দেয়? যে কিনে সে যেন টের। এইমাত্র উনি নামাজি, টুপি টাপি মাথায় দিয়া গেছে, পাবলিক ঠকাইতাছে, ধোকাবাজি করছে। যেই মাত্র লাউটা এক বেড়া কিনতে হাতে লইছে, মনে মনে কয় আল্লাহ যেন না উল্টায়, উল্টাইলে তো দেখে লাইব, লাউ তো বেচা হইব না। আমি লসে পড়তে চাই না, বাড়িতে যায় কাইটা দেখুক পচা, হের লস হোক আমার কিচ্ছু আসে যায় না। লাউটা যেই মাত্র বেটা কিনছে, 50 টাকার নোটটা দিছে, পকেটে লইয়া তাড়াতাড়ি 120 মাইল গতিতে দৌড় মারছে, হে খুঁজাও যেন না পায়। তারপরে মসজিদে খাড়ায়া নামাজে কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার গোলাম, আমি আইছি। আল্লাহ কয় তুই তো সিটিং। কি আফসারি হুজুর এটাই তো কয় নাকি? হইছে না মনে আমারটা? তুই তো ধোকাবাজ, তুই তো প্রতারক। গাই গরু বেচার আগে উলান ফুলাইয়া বাজারে নেয়, এমন লোক আছে না নাই? বাচ্চারা দুধ কেন খাওয়াও না? ওলান বড়, পাবলিক ধোকা খাবে, দুধ বেশি, টাকাও বেশি। প্রথম দিন 1.5 কেজি 2 কেজি, পরের দিন আধা কেজি। আল্লাহর হাবিব বলে মান খাদা পালাইসা মিন্না, যারা মানুষরে ধোকা দেয় তারা আমার উম্মত থাকে না। কিসের জান্নাত? আরো কত কবিরা গুনাহ সমাজে চলছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা একটা কবিরা গুনাহ নিয়ে মরতে চাই না। তাই আজকে বাড়িতে যাওয়ার সময় সিদ্ধান্ত নিয়ে যেতে চাই, সুদে টাকা লাগাবো না। সুদে টাকা লাগায় এমন লোক বাংলাদেশে আছে তো? আজকের এখানেও আছে না নাই? কান খুলে শোনো, সুদ খাইলে জান্নাত নাই। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة, যে ব্যক্তি সুদ খায় 1 টাকা, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। নামাজ পড়ে কপালে দাগ ফালায় আবার সুদে টাকা লাগাও। শুধু সুদে খায় না, মিছা কথাও কয়। যখন কেউ সুদের টাকা চায় তখন নিজের নামে দেয় না, স্বাস্থ্য বোন খালতো বোনের নামে চালায়া দেয়। এমন সুদখোরও আছে না নাই? আমি তো নাই, আমি এগুলা খাইটাই না, তবে আমার স্বাস্থ্য ভাই কিছু টাকা রাখিয়া গেছে, একটু বাড়াইয়া বুড়াইয়া দিতে। মিথ্যুক, কাটটা মিথ্যুক। যে সমস্ত মেয়েরা টাকার বিনিময়ে ইজ্জত বেচে তাদেরকে আমরা বলি পতিতা, জাহান্নামের কীট। পতিতাকে দেখলে আমরা থুতু দেই, ঘৃণা করি। পতিতা মারা গেলে ইমাম তার জানাজার নামাজ পড়াতে রাজি হয় না, তার কিসের জানাজা? কুত্তার মতো খাদায়া দাও। পতিতার ছেলে বড় হলে তার কাছে মানুষ মেয়ে বিয়ে দিতে চায় না, যার সন্তান জন্মের ঠিক নাই। ঘৃণা করো, থুতু দেও। কিন্তু বন্ধু শোনো, একটা পতিতাও তো তার জীবনে 36,000 বার জেনার বয়স পায় না। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। একটা পতিতাও 36,000 বার জেনা করে নাই।
তাহলে তাকে যদি থুতু দাও, ও সুদখোরেরা নিজের গায়ে নিজের গালে স্যান্ডেল মারা দরকার আছে না নাই? ঘরের দরজা বন্ধ করে স্যান্ডেল মারবা আর চোখের পানি ছেড়ে দিয়া ক্ষমা চাইবা। আল্লাহ আমি করলাম কি? ওয়াসাবঈনা বাবা আইসারুহু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। হাদিসে পাওয়া যায় সুদ খেলে ৭৩টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। বাংলাদেশে যদি ১০,০০০ পতিতা থাকে, ১০,০০০ পতিতার মাঝে আমি দৃঢ়তার সাথে বলতে পারবো নিজের ছেলের সাথে বাপের সাথে জিনা করে এমন একটাও নেই। তারা খারাপ, কিন্তু সুদখোরের মতো খারাপ না। পতিতারা নিজের ছেলের সাথে জিনা করে না, বাবার সাথে করে না। তুমি সুদ খাও, তোমার ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করছো। কিসের জান্নাত? এই জন্য আপনাকে আমাকে বুঝে শুনে আগাতে হবে। প্রতিদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহর কাছে চাইবেন জান্নাতের পথ, কিন্তু কোরআনের আইন মানবেন না, এই দোয়ার এক আনা দামও নাই। এজন্য আসুন বন্ধুগণ, আমরা আমাদের পুরাটা জীবনকে কোরআনের আলোকে সাজাতে চাই। যদি কবিরা গুনাহ হয়ে যায়, তাওবা করতে ১ সেকেন্ডও দেরি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাবতীয় কবিরা গুনাহ থেকে মাহফুজ করে দিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা দোয়া করে একসাথে যাব ইনশাআল্লাহ। স্টেজে আমার লেখা 4টি বই এসেছে। নতুন একটি নামাজের উপরে। সারা দেশে নামাজ নিয়ে ঝগড়া চলছে, মসজিদ আলাদা হতে যাচ্ছে। কেউ বলে আমিন জোরে বললে ঘাড়ে ধাক্কা দাও, কেউ বলে জোরে বলতেই হবে। কত ঝগড়া আমি সমাধানের চেষ্টা করেছি।